সিরিয়াকে পুনর্গঠন এবং অন্যান্য দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। প্রায় ১৩ বছরের গৃহযুদ্ধের পর পতন ঘটে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের। ২০০০ সাল থেকে ২০২৪ সালের ৮ ডিসেম্বর পর্যন্ত আসাদ সরকার সিরিয়ার ক্ষমতায় ছিল। আসাদের পতনের নেতৃত্ব দেওয়া আল শারা চেষ্টা করছেন সিরিয়ার অর্থনীতিকে পুনরুদ্ধারের। এক্ষেত্রে কিছুটা সাফল্য তিনি পেয়েছেন। সিরিয়ার মিত্র দেশগুলো ইতোমধ্যে যুক্তরাষ্ট্রকে রাজি করাতে সম্মত হয়েছে সিরিয়ার বিরুদ্ধে ধারাবাহিকভাবে অবরোধ তুলে নিতে। তুরস্কের গুরুত্বপূর্ণ শহর ইস্তাম্বুলে ২৪ মে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে বৈঠক করেন শারা। ইস্তাম্বুলের ডল মাবাজ প্রাসাদে তারা বৈঠক করেন। আসাদকে হটিয়ে তুর্কির একটি বড় সমর্থন পেয়ে আসছেন বিদ্রোহীদের নেতা হিসেবে পরিচিত আহমেদ আল শারা। এ বৈঠকের আগে ফেব্রুয়ারিতে শারা স্বাগত জানান RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এরদোগানের আমন্ত্রণকে। সৌদি আরবের পরবর্তী বাদশাহ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের পরই দ্বিতীয় আন্তর্জাতিক সফর ছিল সেটি শারার কাছে। তুরস্কের সঙ্গে এই আলোচনার মধ্যেই ২৪ মে মার্কিন প্রেসিডেন্ট সিরিয়ার বিরুদ্ধে প্রথম দফা অবরোধ প্রত্যাহার করে নিয়েছে। মে মাসের শুরুতেই আঞ্চলিক সফরে ট্রাম্প এ ঘোষণা দিয়েছিলেন। ট্রাম্পের দেখানো রাস্তা অনুসরণ করছে ইউরোপীয় ইউনিয়নও। সিরিয়ার বিরুদ্ধে অবরোধ সরানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপও, যাতে সিরিয়ার পুনরুদ্ধারে কাজ এগিয়ে যায়। সিরিয়া এর নতুন সরকার পশ্চিমাদের এসব সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। ১৯৭৯ সালে সিরিয়ার বিরুদ্ধে প্রথম অবরোধ ঘোষণা করে যুক্তরাষ্ট্র। তখন সিরিয়ার ক্ষমতায় ছিল আসাদের পিতা হাফিজ আল আসাদ। তবে অবরোধের সংখ্যা বাড়ানো হয় ২০১১ সালে, যখন বাশার আল আসাদ দেশটির বিদ্রোহীদের উপর দমন পীড়ন বাড়িয়ে দেয়, যার পরিণতিতে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। ওই সংখ্যাতে সিরিয়াতে ৬,৫৬,০০০ মানুষকে হত্যা করা হয় এবং ২০২০ সালে জাতিসংঘের একটি প্রতিবেদনে জানানো হয়েছে ৮ বছরের যুদ্ধে সিরিয়ার আর্থিক ক্ষতি হয় ৪৪২ বিলিয়ন মার্কিন ডলার। সিরিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধও দেশটির অর্থনীতিকে আরও পঙ্গু করেছে। অবরোধের তালিকায় ছিল আসাদ সরকারের সঙ্গে সম্পৃক্ত যে কোনো প্রতিষ্ঠান, এমনকি তারাও যারা সিরিয়ার পুনর্গঠন কাজে নিয়োজিত ছিল। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।